ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। प्रत्येकेर जीवन सुंदर হোক, आनंदमय হোক, प्रत्येके दूधे भाते থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজকে আরেকটি রাশির গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষদে জ্যোতিষাচার্য পরিতোষদে চ্যানেলে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে এই চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। যা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এটি দশম ঘর, রাশিচক্রের দশম ঘর। এই দশম ঘর থেকে সকলের চাকরির ব্যাপারগুলো স্থিরীকৃত হয়, রাশিচক্র অনুযায়ী বলছি। সেই রাশিচক্রটি হচ্ছে গিয়ে মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির যে গোচর, সেই বৃহস্পতির গোচরে এই রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে। বৃহস্পতি শুভকারক গ্রহ, কিন্তু এই রাশির জন্যে কতটা শুভ বয়ে নিয়ে আসবে, বা আর কি অশুভকে নাশ করবে, এইগুলো আমরা কিন্তু জানতে পারব। এতদিন এই বৃহস্পতি মানে গতকালকেও ছিল, সেটি হচ্ছে গিয়ে এই মকর রাশির পক্ষে পঞ্চমভাবে, যেটি এখন ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব সাধারণত শত্রু বলা হয়, কিন্তু সবসময় শত্রুর ব্যাপারটাকে চিহ্নিত করার জন্য ঘরটাকে, কিন্তু সবসময় যে সবাই শত্রুতা করবে তার কোনো মানে নেই। শত্রু নাশও তো হতে পারে, তাই না? তাহলে একটা কথা বলি, ভালো মন্দ সব মিশিয়েই কিন্তু আমাদের জীবন নির্ভর করছে আপনার নিজের জন্মকুণ্ডলী কেমন, এবং এই বৃহস্পতি আপনার রাশিচক্রে কোনভাবে বা কেমনভাবে অবস্থান করছে, আর মহাদশা অন্তর্দশা কী চলছে, এই দুটোকে দেখতে হবে, প্লাস গোচরটাকে দেখতে হবে। তিনটে যদি একই কথা বলে বা রাশিচক্র এবং এখানে যদি একই বলে, তাহলে আপনার সেটা ফলবে। সেটা আপনি নিজেও ঠিক করে নিতে পারেন যদি আপনি এই পথে অর্থাৎ জ্যোতিষ সম্বন্ধে কিছু জানেন। এখন মানুষ অনেকেই অনেক কিছু জেনে গেছেন। মকর রাশির জাতক জাতিকারা এমনিতেই থেমে থাকে না, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে। একটা ব্যাপার হচ্ছে, যদি আপনাদের যদি কারোর, ভালো করে শুনবেন, কারোর যদি জন্মকুণ্ডলিতে খারাপ কিছু থেকে থাকে, আমি বলছি না আমার কাছে আসুন, আপনারা আপনাদের পরিচিত জ্যোতিষ যারা আছে, পছন্দের জ্যোতিষী বা জানাশোনা জ্যোতিষী কাছে আপনারা যাবেন, দেখাবেন, পরামর্শ নেবেন। আমার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। তো ঘটনা হচ্ছে যে এই মকর রাশির ষষ্ঠভাবে বৃহস্পতি চলে গেছে। এক নম্বর দেখতে হবে যে এই বৃহস্পতি মকর রাশির পক্ষে শুভজনক না অশুভজনক। তাহলে সেটা দেখতে গেলে আমরা মকর রাশিকে রেখে দেখব তার ঘর কোনগুলো আছে। তার ঘর হচ্ছে মীন, তাহলে মীন হলে হচ্ছে কি তার তৃতীয় ভাব, আর হচ্ছে ধনু ভাব, দ্বাদশ ভাব। তাহলে একটা কথা হচ্ছে যে এখানে আমরা জেনে নেব যে বৃহস্পতি এই মকর রাশির পক্ষে কোনো উপযুক্ত বা শুভকারক গ্রহ নয়। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই গ্রহটি যেখানে বসে থাকবে তার একটা ওয়েট আছে, কারণ 1 বছর ধরে থাকবে। দেবগুরু, তার একটা ওয়েট অবশ্যই আছে। যেখানে এতদিন ছিল সেই গ্রহটা মানে বৃহস্পতিটা আপনাদের রাশি সাপেক্ষে শুভ জায়গায় ছিল, কিন্তু এবারে ওই বৃহস্পতি কিন্তু যেখানে ছিল সেটা শত্রুভাবে অবস্থান করছিল। তার মধ্যে একটা কি ব্যাপার ছিল, শুক্রের সঙ্গে রাহুর এই বৃহস্পতির ক্ষেত্র বিনিময় ছিল, অর্থাৎ শুক্রের ঘরে বৃহস্পতি, বৃহস্পতির ঘরে শুক্র। এখন বুধের ঘরে চলে এসছে, কিন্তু বুধের ঘরে থেকেও আপনার প্লাস পয়েন্ট কিন্তু থাকবে।
যেমন শত্রু নাশ হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে, শত্রু দমন হবে বা শত্রু পীড়িত হবে। আর কি হবে, আপনার যদি কোনো রকম ঋণ থেকে থাকে সেই ঋণ থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। অর্থাৎ এই বৃহস্পতি আপনার কিন্তু ঋণ পরিশোধ করবে। বৃহস্পতি ষষ্ঠভাবে এখানে থেকে আপনার প্রতিষ্ঠার জায়গাটাকেও কিন্তু কিছু না কিছুভাবে সাপোর্ট দেবে। এই সাপোর্টটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রয়োজন, কারণ বৃহস্পতি বেশিরভাগ হচ্ছে উচ্চ জায়গা, উচ্চ পদ, ঠিক আছে, ভালো কোম্পানি বা সরকারি জায়গা, এইসব জায়গাগুলোকে নির্দেশ করে। সেক্ষেত্রে আপনার কিন্তু সুবিধাজনক আপনি থাকবেন অবস্থায়। এই সুবিধাজনক অবস্থায় থাকার কারণের জন্যে আপনার লাইফটা অনেক দিক থেকে ভালো হবে। শুধুমাত্র বৃহস্পতির কথাই এখানে বলবো, যেহেতু বৃহস্পতির গোচর নিয়ে কথা বলছি, তাহলে বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ হিসাবে ভালো হলো না, ষষ্ঠ হিসাবেও আমরা ভালো চোখে দেখছি না। কিন্তু ওই যে বললাম, ওই উপকারগুলো পাবেন আপনারা, ঋণ পরিশোধ, মামা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো, শত্রু নাশ এবং প্রতিষ্ঠার জায়গাটার ব্যাক সাপোর্ট আপনারা পাবেন। এইবারে যেটা হচ্ছে গিয়ে বৃহস্পতির দৃষ্টি, কোথায় কোথায় বৃহস্পতির দৃষ্টি দিয়েছে। আপনার রাশি থেকে মকর রাশি, মকর রাশিতে এতদিন দৃষ্টি দিয়েছিল নবম দৃষ্টি। এবারে মকর রাশিতে এই বৃহস্পতি নবম দৃষ্টি দিচ্ছে হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশিতে, মকর রাশি থেকে দ্বিতীয়ভাবে। তাই দ্বিতীয়ভাবে ধনভাব আপনার বৃদ্ধি পাবে। অর্থাৎ এই বৃহস্পতি যে ধন দেয় সেটা না খুব উচ্চ হাই ধরনের, না খুব পড়ে যাওয়ার মতন কিছু। কারণ এখানে রাহু ঢুকে যাবে 18 তারিখে, সেখানে বৃহস্পতির সঙ্গে শুক্রের, এই বৃহস্পতির সঙ্গে রাহুর যে দৃষ্টি, সেটা গুরুচণ্ডালের দৃষ্টির মতন জায়গায় পড়বে। তবে ভালো কিন্তু কিছু হবে, দ্বিতীয় জায়গাটা কিন্তু আপনার ভালো হবে। এছাড়া আর কোথায় দৃষ্টি দিয়ে আছে, সেটা হচ্ছে আপনার দ্বিতীয় গেল, এরপরে হচ্ছে গিয়ে আপনার দশম ভাব, তার পঞ্চম দৃষ্টি দশমভাবে পড়বে। তার দশম ভাব উন্নত হবে, কর্মের জায়গা, আপনার যারা কর্মপ্রার্থী, যারা কর্মের জন্য যোগাযোগ করছেন, দৌড়াদৌড়ি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটা বেশ সুন্দর এবং শুভভাবে পাবেন। 1 বছর কাল এখানে এই দৃষ্টি দেবে। মাঝখানে কি হবে, মাঝখানে আপনার চলে আসবে কর্কট রাশিতে, সেটি হচ্ছে গিয়ে আপনার অক্টোবর মাসে 17-18 তারিখে আসবে। আবার 5 তারিখে সে এখান থেকে ব্যাক করবে অতিচার গতির দ্বারা বা শীঘ্র গতির দ্বারা, সে চলে আসবে হচ্ছে গিয়ে কর্কট রাশিতে। এখানে সে উচ্চস্থ হবে। উচ্চস্থ যখনই হবে তখন আপনার রাশিকে দেখবে, তখন কিন্তু ভালো যোগ সৃষ্টি হবে, অনেক কিছু ধরনের উন্নত হবে। সেটা অক্টোবর মাসের 17-18 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত। এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যাবে। রাশিতে দৃষ্টি আসবে, তারপরে আপনার তৃতীয় দৃষ্টি যাবে। আপনার এখানে যখন আসবে আপনার ক্ষেত্রে একাদশে দৃষ্টি দেবে। এই জায়গাগুলো তো অত্যন্ত ভালো জায়গা। একাদশ হচ্ছে সাফল্যের জায়গা, আয়ের জায়গা। যাই হোক, যেখানে বসে থাকবে সেই জায়গা নিয়ে বলি, তাহলে দশম জায়গায় কর্মস্থানে দৃষ্টি দিলে কর্মসংক্রান্ত ব্যাপারে যে আটকে ছিল, যা সমস্যা ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের সমস্যার সমাধান হবে। ওই একটা কথা বলেছি, আপনার জন্মকুণ্ডলী কেমন সেটাকে দেখবেন, প্লাস মেলাতে হবে। যদি না পারেন কোনো জ্যোতিষীর কাছে গিয়ে মিলিয়ে নেবেন। এরপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার মকর রাশির দ্বাদশে দৃষ্টি, নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে সরাসরি। তাহলে এই দৃষ্টি দেওয়াতে কী হচ্ছে, আপনার ক্ষেত্রে এই আধ্যাত্মিকমূলক চেতনা, আপনার যেটা হচ্ছে যে তীর্থক্ষেত্রে ভ্রমণ, এই ব্যাপারগুলো কিন্তু আপনার এই 1 বছরের মধ্যে একাধিকবার হবে। এবং ঈশ্বরের প্রতি মনোভাব, সুস্থ মনোভাব এবং
তার প্রতি আপনার যে ইচ্ছে, জানার ইচ্ছে, জ্ঞানের ইচ্ছে, এগুলো কিন্তু প্রকাশ পাবে এবং আপনার তাতে ভালো হবে। ব্যয়ভাবের এখানে দৃষ্টি দেওয়াতে যত কিছু খারাপ, এখানে খারাপ বলতে জেলের ব্যাপার থাকতে পারে, মানে কারাগার, বিদেশে যাওয়ার ব্যাপার থাকতে পারে, এছাড়া আপনার যেটা হচ্ছে গিয়ে বেড কমফোর্টের জায়গাটাও মোটামুটিভাবে সুস্থ থাকবে, খারাপ জায়গার ব্যাপার হবে না। আর্থিক ব্যয় সেই ব্যাপারটাও কিন্তু আপনার যেটা হচ্ছে যে যেদিকে খরচ হওয়ার সেটাই কিন্তু হবে, অর্থাৎ বাজে খরচ কিন্তু হবে না। কারণ এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়েছে ধনভাবে, তা ধনকে রক্ষা করার ব্যাপারে বৃহস্পতি একটা সম্যক ভূমিকা থাকবে এবং যে খরচটা হবে সেটা সৎ পথে বেশিরভাগটাই ব্যয় হয়ে যাবে, তাতে আপনার মনে একটা শান্তি থাকবে। এরপরে রইল হচ্ছে যে বৃহস্পতিকে যাদের ভালো না তাদের ক্ষেত্রে কি করবেন। তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা 400 গ্রাম ছোলার ডাল বা চানা আপনারা মন্দিরেও গিয়ে দান করতে পারেন, এটা প্রতি বৃহস্পতিবার করতে পারেন। কেশর বাজার থেকে নিয়ে আসবেন, ভালো দেখে কেশর, সেটা অল্প সামান্য নিয়ে বাঁ হাতে রেখে বা কোনো পাত্রে রেখে গঙ্গা জল দিয়ে ভালো করে ডলে নেবেন, মেল্ট করে নেবেন, দিয়ে নাভিতে 1 পাক, বদনে 1 পাক, অর্থাৎ মুখমণ্ডলের এই জায়গায়, আর কপালে তিলক, এটা করুন। এছাড়া গরুকে আহার দিন। প্রতিদিন যদি গরুকে রুটিটা দেন তাতে আপনার কিন্তু কি হবে, প্রথম রুটিটা দেবেন, যদি অভাব থাকে বা যদি উপায় না থাকে তাহলে রুটিটা নিয়ে অর্ধেক করবেন, সেই রুটিটার অর্ধেক দেবেন গরুকে, বাকি অর্ধেক যেটা থাকবে সেটাকে 2 ভাগ করবেন। সেই 2 ভাগ করে সেটাকে কি করবেন, 1 অর্ধেক কুকুরকে, 1 অর্ধেক কাককে খাওয়াবেন। এটা করলে আপনার কিন্তু ভালো হবে। আর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে বয়স্ক লোকের কাছে যাওয়া, যেখানে জ্ঞান পাবেন, যেখানে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে, সেরকম জায়গাগুলোতে আপনারা যাবেন, এতে আপনাদের কিন্তু ভালো হবে এবং অনেক কিছু বৃদ্ধি হবে।